আমাদের রাজা রানী সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা আপনারা কোনো কিছু নিয়ে খুব বেশি টেনশন করেন না। আরে কিসের কি, সব কিছুই তো আপনারা সব কিছুর মালিক। কিন্তু তারপরেও গত কয়েকদিন ধরে বৃহস্পতি তো তুঙ্গে চলে গেছে, কিন্তু ফল তো আসছে না। সো টেনশন না করলেও মনের মধ্যে একটা প্রশ্ন নিশ্চয়ই আছে। তো আপনাদের এই সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য কবে ফল আসবে, স্পেসিফিক ডেটস কবে এবং কী ফল আসবে, আমাদের রাজা রানীর জীবনে কোন অ্যাসপেক্টে কোন দিকে ফল আসবে, সেগুলো বলার জন্য আমার এই বিশেষ ভিডিও। তো চলেন আর দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বৃহস্পতি আকাশে তুঙ্গে গেছে, আমাদের সবার জীবনে শান্তি সমৃদ্ধি আশা নিয়ে আসবে, এটাই প্রার্থনা। এখন বৃহস্পতি তো জুন মাসের 2 তারিখে তুঙ্গে গেছে এবং অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত থাকবে। তো আসলে ফলটা কবে দেবে, এটা নিয়ে আপনাদের সবার একটা প্রশ্ন আছে। দেখেন, বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গে যায়। তো আকাশে কোনো একটা রাশি, এটা আসলে অনেক বড় জায়গা, টোটাল 30 ডিগ্রি মিলিয়ে একটা রাশি হয়। এই পুরোটা জায়গা জুড়ে বৃহস্পতি এখন গমন করছে, তুঙ্গে আছে। কিন্তু এর মধ্যে আরও 3টা নক্ষত্র আছে। প্রথমে হচ্ছে পুনর্বাসু নক্ষত্র, এরপরে পুষ্য নক্ষত্র এবং সবার শেষে অশ্লেষা নক্ষত্র। বৃহস্পতি জুন মাসের 18 তারিখ থেকে অগস্ট মাসের 18 তারিখ পর্যন্ত পুষ্য নক্ষত্রে গোচর করবে এবং এই পুষ্য নক্ষত্রে বৃহস্পতি সবচেয়ে পাওয়ারফুল বা শক্তিশালী হয়, ডিপ এক্সল্টেশন বা সর্বোচ্চ তুঙ্গে যায়। এবং আরও যদি ডিটেলে যেতে চান তাহলে এই পুষ্য নক্ষত্রের মধ্যে 5 ডিগ্রিতে যখন বৃহস্পতি যায় তখন বৃহস্পতির এক্স্যাক্ট ডিপ এক্সল্টেশন পয়েন্ট, এখানে বৃহস্পতি শ্রেষ্ঠতম ফল দেয়। এবং এটা জুন মাসের 26 তারিখ থেকে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত থাকবে। সো এই যে 5-6 দিন, এই 5-6 দিনে রেজাল্ট আসবে। তো কি রেজাল্ট আসবে, কেমন রেজাল্ট আসবে, সেটা নিয়ে আমার এই ভিডিওটা। এখন তারপরেও আপনাদের একটা কমপ্লেইন আছে যে রেজাল্ট আসছে না। দেখেন, বৃহস্পতির এনার্জির সাথে কানেক্ট করা এত সোজা না। সততার সাথে কানেক্ট করা, সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করা, অনেস্টি এবং ডিগনিটি নিয়ে কোনো সাধনা করা, দিস আর ডিফিকাল্ট। এগুলো আপনাদেরকে করতে পারতে হবে, রেজাল্ট অবশ্যই আসবে। চলেন এখন আপনার রাশি অথবা লগ্নের ভিত্তিতে কবে ফল আসবে তো বলে দিলাম, এখন কি ফল আসবে চলেন দেখি। লিও পিপল, আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজা আমাদের রানী, সব কিছুই আপনাদের। কেমন আছেন? বৃহস্পতি তুঙ্গে কিন্তু ফল পাচ্ছেন না। কবে ফল পাবেন? যদি ভিডিওটা টান দিয়ে এখানে চলে আসেন তাহলে একটু পেছনে যান, রিওয়াইন্ড করেন। আমি স্পেসিফিক ডেটস দিয়েছি যে কবে ফল পাবেন। তো কি ফল পাওয়ার আগে আবার প্রিয় রাজা ও রানীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। অলমোস্ট 80-85% আমার রাজা রানী ভাই বোনেরা আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সো প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন। এখন আসেন যে কি ফল পাবেন। প্রথমত, পুরনো শত্রুর পতন। আপনাদের গত 7-8 মাস, 1 বছর ধরে জীবনে কিছু একটা প্রবলেম আসলে আছে। সেটা কোনো এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপ হতে পারে, সেটা আপনাদের কোনো একটা বন্ধু হতে পারে, জব রিলেটেড ইস্যু হতে পারে, ফ্যামিলি প্রবলেম হতে পারে, ইভেন আপনার এটা একটা স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। হয়তো একটা ক্রনিক ইলনেসে আপনি ভুগছেন, হয়তো আপনার একটা বুকে ব্যথা ছিল, ডাক্তার ঠিক ট্রিট করতে পারছে না। এই সবই আসলে আপনার পুরনো শত্রু, যেটা আপনার সাথে ছিল, শত্রুর সঙ্গে বসবাস করছিলেন, সেই শত্রুর এখন পতন হবে। প্রথমত সেই শত্রু ফিরে আসবে আপনার লাইফে, পুরনো শত্রু রিসারফেস করবে এবং ইউ হ্যাভ টু ফাইট দ্যাট এনিমি। এবং পতন হবে হবে তো হবে। তো এখন দেখেন, শত্রুর পতন হয়ে গেল, কিন্তু শত্রুর পতনের পরে কিছু টুকটাক সমস্যা তৈরি হতে পারে। ফর এক্সাম্পল, আপনার একটা স্বাস্থ্যগত সমস্যা ছিল, আপনি প্রপার ডাক্তার পেলেন, ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে দিল, কিন্তু এখন ওষুধের সাইড এফেক্ট, আপনি সারাদিন ঘুমান, এরকম একটা কিছু হয়ে যেতে পারে। ওর আপনার একটা কোনো বাইরে একটা সম্পর্ক ছিল, সম্পর্কটা আপনি শেষ করে দিয়েছেন, সে হয়তো আপনাকে ব্ল্যাকমেল ট্যাকমেল করছিল, হ্যান ত্যান বলছিল, আপনি শেষ করে দিয়েছেন, একদম দফরফা করে দিয়েছেন। কিন্তু আপনার ওয়াইফ জেনে গেছে, আপনার হাজব্যান্ড জেনে গেছে। সো এটাকেও আপনাকে এখন বাসায় ডিল করতে পারতে হবে। সো ইটস লাইক এ দুধারী তলোয়ারের মতো। পুরনো শত্রুর পতন ঘটবে, কিন্তু তার কিছু আফটার এফেক্টস আপনাকে ডিল করতে হবে, বাট পুরনো শত্রুর পতন হবে। সেকেন্ডারিলি, হঠাৎ টাকা পাওয়ার সম্ভাবনা আছে।
সাডেনলি আপনি হয়তো এক্সপেক্ট করছিলেন যে 20,000, 30,000, 2 লাখ, 5 লাখ, কিন্তু এর বেশি আসবে। এবং সাডেনলি মানে ইউ হ্যাভ নো আইডিয়া, কোনো একটা জায়গা থেকে আপনার দেখবেন টাকা চলে আসছে। এবং এই টাকাটা না আপনার, এটা যে দীর্ঘস্থায়ী হবে তা না, মানে ইটস লাইক ওয়ান ডে। আমি যে ডেটসগুলো বললাম, এরকম কোনো একটা দিনে হঠাৎ করে একদিনে আপনি গোটা টাকা পেয়ে গেলেন, এবং ইটস লাইক এ লটারি। তো এখন যাদের লটারির শকটক আছে, যদি মনে হয় যে না আমি একটু লটারি কাটতে চাই, ইউ ক্যান গো ফর ইট। স্পেসিফিক্যালি ওই ডেটসগুলো যখন আমি বলছি, ওই সময় লটারির খুব ভালো সম্ভাবনা আছে। এই যে টাকা আসবে না, এটার সাথে একটা সেগেইন, দুধারি তলোয়ার, কিছু খরচও বাড়তে পারে। আপনার সেটা পরিবারের পিছনে হতে পারে, এই যে ডাক্তার পেশেন্ট, স্বাস্থ্যের পিছনে হতে পারে, অথবা একটা পুরনো শত্রু তাকে দফরফা করে দিয়েছেন, তার পিছনে কিছু লিগাল এক্সপেন্স থাকতে পারে, অথবা অন্য কোনো এক্সপেন্স থাকতে পারে। সো দেয়ার উইল বি সাম এক্সপেন্স, কিন্তু হ্যাঁ, টাকা আসবে। আপনাদের মধ্যে যারা রিসার্চ বা হায়ার এডুকেশন, পিএইচডি এই টাইপের কাজ করেন অথবা করতে চাচ্ছেন, খুবই 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 ভালো সময়। আপনি সিংহ রাশি হন অথবা আপনি সিংহ লগ্ন হন, বর্তমানে আপনার পিএইচডি পাওয়ার সম্ভাবনা আছে, হায়ার এডুকেশনে আপনার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, বিদেশে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা আছে। আর এগুলো ছাড়া, এগুলো তো এডুকেশন, আপনারা যারা রিসার্চ ওরিয়েন্টেড জব চান, কোনো একটা সংস্থা, ইভেন গভর্নমেন্ট জব যেখানে রিসার্চের পজিশন অথবা কনসালটেশনের পজিশন আছে, সেখানে জব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা অ্যাস্ট্রোলজি পছন্দ করেন অথবা এ ধরনের ওকাল্ট স্পিরিচুয়ালিটি পছন্দ করেন, মেডিটেশন পছন্দ করেন, তাদের জন্য খুব ভালো সময়, নতুন গুরু পাওয়ার সম্ভাবনা আছে, এবং এই রিলেটেড অ্যাক্টিভিটি বা কাজকর্ম আপনারা শুরু করতে পারেন। ইউ মে স্টার্ট লার্নিং অ্যাস্ট্রোলজি, অথবা আপনি ইভেন প্র্যাকটিস করাও শুরু করে দিতে পারেন, আপনি অ্যাস্ট্রোলজার হয়ে গেলেন। সো এগুলোর একটা খুব ভালো সম্ভাবনা আছে। আপনাদের শ্বশুরবাড়ির দিক থেকে খুব ভালো সাপোর্ট পেতে পারেন। আপনার শ্বশুরবাড়ির দিক থেকে আপনি লাইক কোনো জব, কোনো বিজনেসের অফার, আর এগুলো যদি নাও হয়, উত্তরাধিকার সূত্রে কিছু টাকা পয়সা আপনার হাতে আসতে পারে, আপনার ওয়াইফের কাছে, আপনার হাজব্যান্ডের কাছে আসতে পারে, যেটা আপনার লাইফকে ট্রান্সফর্ম করতে পারে। আপনার নিজেরও কিছু উত্তরাধিকারের টাকা পয়সা জুটতে পারে। কোনো একটা ল্যান্ড, আপনার ইনহেরিটেড ল্যান্ড আপনি সেল করতে পেরেছেন, বা সাম কাইন্ড অফ প্রপার্টি, সেখান থেকে টাকা আসতে পারে। টাকা স্টাক হয়েছিল হয়তো আপনার দেশের বাড়ি থেকে, অথবা একটা কোনো ডিল থেকে কিছু টাকা পাওয়ার কথা ছিল, সেটাও ওই যে সাডেন মানি চলে আসলো, সম্ভাবনা আছে। আপনার পুরনো শত্রুর পতনের ভিড়ে আরেকটা পুরনো জিনিস আবার রিসার্ফেস করতে পারে, সেটা হচ্ছে পুরনো প্রেম। আপনার জীবনে একটা পাস্ট লাভ ফেরত আসতে পারে না, একটা পাস্ট লাভ ফেরত আসবে, আপনাকে কল করবে, আপনাকে মেসেজ করবে। কিন্তু দেখেন, এটা একটা ট্রিকি জিনিস, হয়তো মেসেজটা পেয়ে আপনার খুব ভালো লাগলো, কিন্তু আমার ভিডিওর টাইটেলটা চিন্তা করেন, পুরনো শত্রুর পতন। এখন আপনার পাস্ট লাভ হয়তো আপনার পুরনো শত্রু না, হয়তো তাকে আপনি পছন্দই করেন, কিন্তু এখন আপনি জীবনে যেখানে আছেন, হয়তো আপনি ম্যারিড। সো এই জিনিসটাকে যদি আপনি এন্টারটেইন করেন, আপনি আর একটা শত্রু তৈরি করবেন। সো পাস্ট লাভ যদি ফেরত আসে, ডান দিক থেকে যদি আসে, বাম দিকে তাকান, এটার মধ্যে পড়বেন না। দিস মে নট বি দ্য বেস্ট থিং। কিন্তু আপনি যদি সিঙ্গেল হন এবং আপনার যদি মনে হয় ওকে আমি আর একবার ট্রাই করতে চাই, একটু ট্রাই করে দেখতে পারেন। বাট যদি আপনি আদারওয়াইজ ইনভলভ থাকেন, ডু নট গো দেয়ার। একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা এখন আপনার ঘটবে, একটা কাজ আপনি দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছিলেন, সেটা একটা ক্যারিয়ার ওয়াইজ ট্রান্সফরমেশন। হয়তো আপনি একজন ডাক্তার, কিন্তু আপনি একটা হাসপাতাল শুরু করতে চাচ্ছিলেন, অথবা আপনি একজন গৃহিণী, আপনি চেষ্টা করছিলেন যে আপনি একটা বিউটি পার্লার করবেন, বা একটা অনলাইনে একটা কোনো ব্যবসা শুরু করবেন, এই টাইপের কিছু করবেন, লাইক অনেক দিন ধরে প্ল্যান করছিলেন, মানে হঠাৎ করে এখন মনে হচ্ছে তা না, ফর লাইক ইয়ার্স, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে প্ল্যান করছিলেন। এরকম একটা কাজের এখন রেজাল্ট আসবে। আপনার যে কাজ বা ক্যারিয়ার, এটাকে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন, এটার সাথে নতুন জিনিস অ্যাড করতে পারবেন, এবং পুরনো একটা প্ল্যান, এটাকে আপনি সলভ করতে পারবেন। এটাও পুরনো শত্রু, নিজের অপূর্ণ আশা আকাঙ্ক্ষা, যেটা মনের মধ্যে আপনাকে বিরক্ত করে, আপনাকে ব্যস্ত রাখে, আপনাকে স্যাড ফিল করে যে এটা তো করতে পারলাম না, দ্যাট ইজ ইউর বিগেস্ট ওল্ড এনিমি। সেই এনিমিকেও আপনি এখন পরাস্ত করতে পারেন। আপনার যে পুরনো আটকে থাকা কাজ, সেটাও এখন সমাধান হবে। এই সব কিছুর মধ্যে 2-3টা নেগেটিভ প্রেডিকশন করি। প্রথমত আপনাদের স্বাস্থ্য, হ্যাঁ স্বাস্থ্যের উন্নতি হবে, কিন্তু দিস উইল টেক টাইম। এখনও আপনাকে বেশ কিছুদিন স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। ডাক্তার পাবেন, ওষুধপত্রও পাবেন, হয়তো অপারেশনও হবে, বাট ইট উইল টেক টাইম ফর ইউ টু রিকভার। সেকেন্ডারিলি আরেকটা হচ্ছে কি, আপনার কন্ট্রোল। দেখেন, রাজা রানীর জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কন্ট্রোল।
সব কিছুর উপরে নিয়ন্ত্রণ ধরে রাখা। এরকম একটা সিচুয়েশন যেখানে আপনার পাস্ট নিয়ে ডিল করতে হচ্ছে, ক্যারিয়ার ট্রান্সফর্ম হচ্ছে, হয়তো হাজব্যান্ড বা ওয়াইফের সাথে আপনার কিছু সিক্রেটস বের হয়ে গেছে, শ্বশুরবাড়ির আবার হেল্প নিতে হচ্ছে ইন দ্য মিন ওয়াইল। সো আপনাকে না মানে চারিদিক মিলিয়ে একটু জীবনে কন্ট্রোলের অভাব মনে হতে পারে। সো এই সময়টা এটা আপনাকে একটা মানসিক যন্ত্রণা দিতে পারে। ট্রাই টু কন্ট্রোল দ্যাট। যত বেশি আপনি মেডিটেশন, স্পিরিচুয়ালিটি, ইভেন অ্যাস্ট্রোলজি, ওকাল্ট সায়েন্স এগুলোর পিছনে সময় দেবেন, কিছুটা সময় একা থেকে আপনি নিজেকে ক্লিনস করার চেষ্টা করবেন, তত আপনি ভালো রেজাল্টস পাবেন। বাট দিস ইজ এ ভেরি গুড টাইম। আপনাদের প্রচুর কলঙ্কের সমস্যা গিয়েছে, কলঙ্ক ফাঁসও হয়েছে, কিন্তু এখন কলঙ্ক মুক্তি হবে। আমি এটা বলেছি, আই টকড অ্যাবাউট দিস ডিউরিং মাই 2026 প্রেডিকশন, 2026 কেমন যাবে। নাও দ্য টাইম ইজ হেয়ার। বেস্ট অফ লাক আমার রাজা এবং রানীরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।